আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশন নিয়ে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে টেক্সটাইল ক্যালকুলেশন ভালোভাবে বুঝতে হবে। তো টেক্সটাইল ক্যালকুলেশন যত ভালো বুঝবেন আপনার প্রসেস তত ভালো বুঝবেন। তো চলুন শুরু করা যাক যে কি বলছে। ফার্স্ট অফ অল দেখেন যে একটা কাটিং সেলাইভারের হ্যাং দেওয়া আছে 0.14, সেলাইভার লেন্থ দেওয়া আছে 120 গজ, সেলাইভার ওয়েট কত, ঠিক আছে। তো আপনার এখানে চাইছে যে সেলাইভারটার ওয়েট কত, আর যেহেতু হ্যাং দেওয়া আছে হ্যাং আর কাউন্ট প্রায় সেম কথা, আর লেন দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা কাউন্টের সূত্রে ফালাই দিই তাহলে ইজিলি আমরা ওয়েটটা পেয়ে যাব। তো আমরা জানি কাউন্ট সমান সমান কি, যে কাউন্ট বা হ্যাং সমান সমান হলে সেলাইভার লেন্থ ডিভাইডেড 840 ইন্টু 1 পাউন্ড ডিভাইডেড সেলাইভার ওয়েট। তো মানটি আমি বসাই দিয়েছি, সেলাইভার হ্যাং কত 0.14, সেলাইভার লেন্থ কত 120 গজ ডিভাইডেড 840 ইন্টু উপরে 1 নিচে ডাব্লু, ঠিক আছে। তো ডাব্লুটাকে আমি দেখেন ডাব্লুটাকে আমি এখানে নিয়ে আসছি, আর এই যে আমার হ্যাংটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করলে আসে কত 1.02 পাউন্ড, অর্থাৎ 120 গজ সেলাইভারের ওয়েট কত 0.12 পাউন্ড। এখন এটাকে যদি আপনি পাউন্ডটাকে যদি আপনি ইয়েতে নিতে চান যে এটাকে আমি ওয়েটে কত রাখুন, মানে গ্রামে আমি কত হইব, তাহলে কি করবেন, জাস্ট এটার লগে 453.6 দ্বারা গুণ দিলে আপনি কী পেয়ে যাবেন, ওয়েট পেয়ে যাবেন। তো এইভাবে আপনি সেলাইভারের যে একটা সেলাইভার দেওয়া আছে, সেলাইভারের কীভাবে আমরা লেন্থ বের করতে পারবো হ্যাং থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা কাউন্টের মাধ্যমে খুব ইজিলি করা যায়। থ্যাংক ইউ সো মাচ।